হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে এলাম একটা নিউ ব্লগ ভিডিও। তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আমি এখন কোথায় যাচ্ছি। তো হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের স্টুডিওতে। হ্যাঁ গাইস, 12/1/2025 নতুন বছরের জন্য নতুন একটা অফার দেওয়া হয়েছে পল্লিগ্রাম টিভি থেকে। তার জন্য আজকে আমি সকাল সকাল যাচ্ছি পল্লিগ্রাম টিভি স্টুডিওর মালিক হচ্ছে রবিউল ভাই এবং হারুন ভাই। হ্যাঁ গাইস, আজকে তোমরাকে আমি জানিয়ে দেবো শফিকদের বাড়ি আপনি কি করে যাবেন এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলদের বাড়ি। হ্যাঁ গাইস, আপনি যদি শফিকদের বাড়ি আসতে চান, আপনি যদি বেলডাঙ্গা থেকে আসেন, তাহলে তোমাকে নামতে হবে পাটকি বাড়ি। আমিও জানতাম না যে শফিকদের বাড়ি কি করে যাব। তারপর আমি বাসবালাকে জিজ্ঞেস করলাম যে আমি আজলামপুর যাব, তাহলে আমি কোথায় নামবো যেন আমার সুবিধা হয়। তখন আমাকে বাসবালা বললো তুমি পাটকি বাড়িতে নেমে পড়ো, তাহলে ওইখান থেকে নেমেই তুমি টোটো পেয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে পাটকি বাড়িতে নামিয়ে দেবেন। তো বাসবালা বললো ঠিক আছে, তুমি চেপে থাকো, আমি ঠিক তোমাকে নামিয়ে দেবো। আর এদিকে আমি লোকেশন দেখতে দেখতে যাচ্ছিলাম। পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে যে লোকেশনটা দেওয়া হয়েছে ওই লোকেশনটা দিয়ে আমি যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইস, পল্লিগ্রাম টিভি স্টুডিও যেতে গেলে আপনার কটা খরচ হবে আমি সব এই ভিডিওতে বলে দেবো। তো গাইস, ভিডিওটা ফুল দেখেন, তাহলে বুঝতে পারবেন। অবশেষে নেমে পড়লাম পাটকি বাড়িতে। বাসের খালাসিটা আমাকে বুঝিয়ে দিল যে এই রাস্তাটা দিয়ে যাও, তাহলে তুমি টুকটুকে পেয়ে যাবা আজলামপুর যাওয়ার। তারপর আমি জিজ্ঞেস করলাম টুকটুকওয়ালাকে যে আমি আজলামপুর যাবেন। তখন টোটোওয়ালা বললো যে আমাদের এই সাইড থেকে তো কেউ আজলামপুর যায় না, তুমি ওই ঘাট পার হয়ে ওই সাইড যাও, দেখো টুকটুকি পেয়ে যাবে। দিয়ে অবশেষে চলে আসলাম আমি ঘাট পার হওয়ার কাছে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি জলঙ্গি নদীতে। এই যে শফিকরা যারা ভিডিও করতো সেই ব্রিজের সামনে এখন আমি যা হাঁটছি, এই যে সেই ব্রিজটা, আর এই যে নদী। ম্যাপে দেখলাম এই নদীটার নাম হলো জলঙ্গি নদী। তো গাইস, যেখানে আমরা শফিকদের মাঠে দেখতাম শুটিং করতে, সেখানে এখন আমি তোমার ধারে পার হইতে 5 টাকা নিল, যেতে 5 টাকা, আসতে 5 টাকা। তো চলো গাইস, এখন যাওয়া যাক, আমরা এই যে নদীতে পার হবো। মানুষ মনে কাছে লজ্জাও লাগছে না। গাইস, ব্রিজটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি, অনেকটাই বাঁশ লেগেছে কিন্তু এই ব্রিজটা তৈরি করতে গিয়ে। গাইস, কত সুন্দর ভিউ, আপনারা একটু ভিউ এনজয় করেন। গাইস, আমি কিন্তু একাই এসেছি পল্লিগ্রাম টিভিদের বাড়ি। আমাকে বাড়ি থেকে আসতে মানা করছিল, তবুও আমি চলে এসেছি একাই। আর গাইস, আজকে আমি বুঝতে পারলাম যে গাড়ি চলাচলের মধ্যে সবচেয়ে যদি ব্যস্ত যদি কোনো গাড়ি থেকে থাকে, সেটা হলো ভাই বাস। মানে এত স্পিডে যাচ্ছে আর এত হরেন মারছে, কি আর বলবো, বুঝাতে পারবো না তোমাকে বলবো। তারপর ব্রিজটা পার করে চলে আসলাম। এবার কিন্তু ঢাল আছে অনেকটা, মানে ব্রিজ থেকে উপরে উঠতে হবে, উঠেই কিন্তু আমি টুকটুকে পেয়ে যাবো। তারপর উঠে দেখি অনেকটা টুকটুকে লেগে। তারপর আমি একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আজলামপুর যাবেন? টোটোওয়ালা বললো হ্যাঁ যাবো। আর টোটোওয়ালাটা অনেক ভালো ছিল, ওর সাথে কথা বলে আমার অনেকটা ভালো লাগলো। ভাইটার নম্বরও নিয়ে নিয়েছি। টোটোওয়ালার শফিকদের বাড়ি ওখানেই বাড়ি। তারপর আরো কোনো ভিডিও করিনি, একদম চলে এসেছি শফিকদের বাড়ি। ফর্ম ফিল আপও করা হয়ে গিয়েছে। তো আরো অনেকেই ছিল, তারা নাকি বলছে আধার কার্ডের জেরক্স লাগবে এবং একটা পাসপোর্ট ফটো। তার জন্য আমি ওইখান থেকে আবার অনেকটা হেঁটে এলাম। আসার পর দেখে একটা মোড়ে একটা জেরক্সের দোকান আছে, তো এখান থেকে যা যা করা সব করে নিলাম, দিয়ে আবার যাচ্ছি পল্লিগ্রাম টিভি স্টুডিওতে। আর হ্যাঁ গাইস, অনেকটা ভিডিও কিন্তু আমি করিনি, কারণ আমি অডিশন দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম, আর একটু ভয় লাগছিল। এই দেখেন, এটা হলো পল্লিগ্রাম টিভি স্টুডিওর সামনে, কত লোকজন এসেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এক কোনায় দাঁড়িয়ে আছি, জমা দেওয়া হয়ে গিয়েছে আমার। এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এইগুলো কিন্তু সব ইউটিউবারই পাওয়ার। আর হ্যাঁ গাইস, ইউটিউবের পর বললেও হবে না, কারণ প্রথম ধাপটা অনেক কঠিন ছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের। পল্লিগ্রাম টিভি চ্যানেলের কেন, এর যতজন এসছে সবারই কিন্তু একটা স্বপ্ন। তারপর গাইস, হঠাৎ করে আগুন স্টুডিও থেকে নিচে এসেছে। আর তেমনি গাইস দেখেন কেমন পাবলিক ছবি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছে, কারণ আমি গেলাম না, আমি ভিডিও করে নিলাম। আর ব্লগ করার আমার একটু ইচ্ছা ছিল না, ফাঁকে ফাঁকে একটা করে ভিডিও করে নিয়েছি, আসার পথে একটা ভিডিও করে নিয়েছি। তো যদি ভিডিওটা খারাপ হয় তবুও যেন আপনারা চালিয়ে নেবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ কোনো ভিডিও করিনি। তো আমি যাদের সাথে ফটো তুলেছি তাদেরকে একবার দেখলেন। তো গাইস, আমি কিন্তু অডিশন দিয়ে চলে এসেছি। আমাকে রবিউল ভাই বলেছে সিলেক্ট হলে তোমাকে আমি ঠিক ডেকে নেব। আর গাইস, আমি কিন্তু স্টুডিওতে পৌঁছাইছিলাম প্রায় 10টার সময়, আর অডিশন দিয়েছি প্রায় 3টির সময়, কারণ ভাই অনেকটাই ভিড় ছিল। আর আমার সিরিয়াল নম্বর ছিল প্রায় 115 নম্বর। আর গাইস, আমাকে অডিশনে জিজ্ঞেস করা হয়েছিল, ধরেন আপনি আমার বন্ধু আর আপনি আমার বউকে নিয়ে পালিয়ে গিয়েছেন, এইটারই রিয়াকশন দিতে হবে, হাসির কিছুই নেই। যে আমি রিয়াকশন দিয়েছি, এখন বলেছে সিলেক্ট হলে ডেকে নিবে ফোন করে। তো অডিশন দেওয়া হয়ে গেল, তার জন্য আমি চলে গেলাম আবার পাটকি বাড়ি ঘাটের কাছে। দিয়ে পাটকি বাড়ির ওখানে যে একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর বাসে উঠে পড়লাম। আর হ্যাঁ গাইস, বেলডাঙ্গা থেকে যদি আপনি শফিকদের বাড়ি যান, তাহলে আপনার আসতে যেতে প্রায় খরচা হবে প্রায় 120 টাকা মতো, খাওয়া দাওয়া বাদ দিয়ে, শুধু মানে আসা যাওয়ায়। পল্লিগ্রাম টিভি চ্যানেলের যারা হেটার্স আছেন, তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, বাই বাই।